গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখো, আমি আজকে একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। দেখো চিলি চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখো, আমি চলো স্টার্ট করছি। প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি ডিম দিয়েছিলাম, আদা রসুন পেস্ট আর কলকি দিয়ে। তারপর আমি অ্যারোট পরে আধা ঘন্টা পর অ্যারোট দিয়ে মেখে রেখেছিলাম। দেখো, আমি এখানে সস নিয়েছি একটা বাটিতে, চিলি সস, সোয়া সস আর টমেটো সস। তারপর ম্যারিনেট করে রেখেছিলাম এখানে। এগুলো আমি এখন এক এক করে সুন্দর করে ভেজে নেব। দিয়ে ওখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, ঠিক আছে, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে আমি এটাকে মেখেছি। তো মেখে আমি এগুলো সুন্দর করে এখন ফ্রাই করে নিয়েছি, সুন্দর করে এক এক করে ফ্রাই করে পুরো একটু লালচে লালচে মতো হয়ে যাবে। তারপর আমি এগুলো সব নামিয়ে রেখেছি। তারপর আমি এখানে একটা রসুন কুচি দিয়েছি। তারপর ওই পেঁয়াজ পাতার যে নিচের অংশটা সেটা দিয়েছি ছোটো ছোটো করে কেটে। তারপর আমি এখানে পেঁয়াজ 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেটা কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করব, বেশি ভাজবো না। হ্যাঁ, জাস্ট একটু নরম হতে দেবো। একটু নরম হয়ে গেলেই পেঁয়াজগুলো, তারপর আমি এখানে একটু ক্যাপসিকাম দেবো। একটা ক্যাপসিকাম এই কিউব সাইজের কেটে নিয়েছিলাম। তো ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এখানে একটু নুন দেবো। নুন দিয়ে একটু যাতে নরম হওয়ার জন্য নুনটা দিয়েছি। একটু নরম হয়ে গেলে এখানে আমি একটু আদা গ্রেট করে দিয়েছি। আদাটা দিলে একটু বেশ ভালো লাগে স্মেলটা। তারপর আমি এখানে যে সসের এটা গুলে রেখেছিলাম, টমেটো সস, চিলি সস আর সোয়া সস, তার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম, যাতে গ্রেভিটা একটু থিকনেস আসে। তাই দিয়ে একসাথে গুলে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি। এটা স্বাদটা খুব বাড়বে, ঠিক আছে। ম্যাগি মশলাটা দিলে একটু স্বাদটা খুব বাড়ে, চিলি চিকেনটা খুব টেস্ট লাগে খেতে। দিয়ে নাড়াচাড়া করে আমি দেখো ওর মধ্যে আমি চিকেন যে ফ্রাইগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো মতো কষিয়ে অল্প একটু জল দেবো, আধা কাপের মতো দিয়ে একটু ফুটিয়ে নেবো, কারণ চিকেনগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এটা বেশি ঝোল রাখবো না, আমি শুকিয়ে দেবো, একদম ড্রাই চিলি চিকেন করব। তো অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি এখানে। চিনিটা দিলে কি ব্যালেন্সটা সুন্দর হয়, ঠিক আছে। তো চিনিটা দিয়ে আমি এখানে একটু টকবক করে ফুটিয়ে নেবো। তারপর দেখো এখানে আমি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়েছি। দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে